যখন থেকে মহাবিশ্বে মানুষ প্রথম ভ্রমণ করেছে তখন থেকেই মানুষের ভিতরে এক ধরনের কৌতূহল, এক ধরনের আগ্রহ জেগে বসেছে যে আদৌ এলিয়েন অর্থাৎ ভিন গ্রহের কোনো প্রাণী আছে কি নেই। এ বিষয়ে মানুষের সন্দেহ এবং কৌতূহল দিনের পর দিন বেড়েই চলেছে। মানুষ গবেষণার মধ্য দিয়ে জানার চেষ্টা করেছে যে আদৌ এলিয়েন আছে নাকি নেই, যদি থাকে তাদের পদ্ধতি কেমন, কিভাবে তারা খাওয়া দাওয়া করে, কিভাবে তারা চলাফেরা করে এবং কিভাবে তারা অস্তিত্বের মধ্যে সীমাবদ্ধ আছে। এই প্রশ্নগুলো মানুষের নানান ধরনের সমস্যার সম্মুখীন করে তুলেছে এবং তার সমাধান খুঁজতে চেষ্টা করিয়েছে। মহাকাশে মানুষ প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিলেন 1957 সালের 4 অক্টোবর। সোভিয়েত ইউনিয়ন প্রথম বিশ্বে অর্থাৎ স্পুটনিক 1 উৎক্ষেপণ করেছিলেন মহাবিশ্বে। কিন্তু প্রশ্ন হলো 1961 সাল বা 1957 সালের আগে মহাকাশে কি আদৌ কোনো স্যাটেলাইট ছিল নাকি ছিল না, প্রশ্ন এখন এটা। তবে ব্ল্যাক নাইট স্যাটেলাইট এটা আবার কি? কিছু গবেষণা দাবি করা হয়েছে ব্ল্যাক নাইট স্যাটেলাইট হল এলিয়েনদের দ্বারা উৎক্ষেপিত এক ধরনের স্যাটেলাইট, যেটা কিনা 13,000 বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে আসছে। 13,000 বছর। তবে নাসা এটাকে খারিজ করে দিয়েছেন। STS-44 মিশনের সময় তোলা একটি ছবি, যা কেউ কেউ ব্ল্যাক নাইট স্যাটেলাইট দেখানোর দাবি করেছে। নাসা তাকে মহাকাশ ধ্বংসাবশেষের ছবি হিসেবে তালিকাভুক্ত করেছেন এবং মহাকাশ সাংবাদিক জেমস ওয়ার্ক এটিকে মিশনের সময় হারিয়ে যাওয়া, নিশ্চিত হওয়া এক ধরনের তাপীয় কম্বলের ধ্বংসাবশেষ বলে মনে করেছেন। কিন্তু আপনি এটি স্পষ্ট দেখতে পাবেন এমন এক ধরনের স্যাটেলাইট যেটা কিনা কখনো মানুষ উৎক্ষেপণ করেনি। তাহলে সেটা করলো কে? সেটা কি এলিয়েন করেছে? প্রশ্ন এখন মানুষের মাথায়। যদি এলিয়েন আদৌ নেই তাহলে এই স্যাটেলাইট কে প্রেরণ করলো? 1957 খ্রিস্টাব্দের 4 অক্টোবরের আগে তো মহাকাশে কোনো স্যাটেলাইট প্রেরণ করা হয়নি। কিন্তু মহাকাশে আবর্তমান যে স্যাটেলাইটের কথা আমরা বলছি, যেটার বয়স আনুমানিক 13,000 বছর, সেটা কে উৎক্ষেপণ করলো? এই নিয়েই নানান ধরনের কৌতূহল মানুষের মধ্যে রয়ে গেছে। 1954 সালে UFO গবেষক ডোনাল্ড কিহো সংবাদপত্রগুলিকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাজ্যের বিমান বাহিনী জানিয়েছেন যে পৃথিবীর কক্ষপথে 2টি উপগ্রহ শনাক্ত করা হয়েছে। সেই সময় কোনো দেশেরই উপগ্রহ উৎক্ষেপণের প্রযুক্তি ছিল না। তাহলে প্রশ্ন হলো, তখন এই স্যাটেলাইট, নাইট স্যাটেলাইট কে প্রেরণ করলো? একটি বিশাল বড় ভ্রম। তবে আসলে কি? উত্তর আয়ারল্যান্ডের আরমাঘ প্ল্যানেটেরিয়ামের সিনিয়র শিক্ষা সহায়তা কর্মকর্তা মার্টিনা রেডপাথের মতে তিনি বলেছেন, ব্ল্যাক নাইট হলো সম্পূর্ণ সম্পর্কহীন গল্পের মিশ্রণ, অস্বাভাবিক বিজ্ঞান পর্যবেক্ষণের প্রতিবেদন, লেখকদের পক্ষপাত দুষ্ট ধারণা প্রচার, শ্রেণীবদ্ধ গুপ্তচর, উপগ্রহ এবং মানুষের ছবি অতিরিক্ত ব্যাখ্যার প্রতিবেদন। এই উপাদানগুলিকে কেটে একসাথে মিশিয়ে ইন্টারনেটে মিশ্রিত করে এক অস্পষ্ট এবং অসঙ্গত মিথের মিশ্রণে পরিণত করা হয়েছে। অর্থাৎ তিনি স্পষ্ট জানিয়েছেন এই ব্ল্যাক নাইট এগুলো কিছুই নেই, এগুলো সব মানুষের বানানো। দেখা যাবে বেশ কিছু বছর পরে যখন আমাদের প্রযুক্তি আরও উন্নতি হবে, যখন মানুষ সব কিছু জানতে পারবে, তখন প্রকৃতপক্ষে মৌলিকভাবে আমরা বুঝতে পারবো যে উৎক্ষেপণ আছে কি না, স্যাটেলাইট আছে কি না। ধন্যবাদ। You call it heaven, but the